তাআলা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ বলতেছেন আমি ঘুমাই না। কেন ঘুমাই না রে বান্দারা? কোরআন রিসার্চ করে দেখো আমি কেন ঘুমাইলাম না। আমার বান্দা আমাকে তালাশ করবে, বিপদে পড়বে, কিংবা দিনে কিংবা রাতে কিংবা রাতের রজনীতে আমার বান্দা আমার ডাকবে, আর আমি আল্লাহ ঘুমায়া থাকবো। আমার বান্দার ডাকে আমি সাড়া দিব না, এটা আমার আল্লাহর গুণ হতে পারে না। এজন্য আমার আল্লাহ ঘুমান না। কিন্তু দুনিয়ার একটা নিজাম আছে রে ভাই। এই দুনিয়ার নিজামে দেখা যায় দুনিয়ায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি মন্ত্রীরা রয়েছে। তাদেরকে তোমাদের ডাকে সাড়া দিবেন বলে অঙ্গীকার নিলেন, দায়িত্ব নিলেন, তোমাদের যে কোনো বিপদে তোমাদের পাশে থাকবে, যে কোনো সমস্যার জন্য ডাকবে। যেমনি ভাবে ইলেকশনের সময় স্ত্রী পর্যন্ত খাটে মাঠের মাঝে, রাত্র দিনে ঘুম নাই, সারাদিন শুধু জনগণের খবর, জনগণের সেবা করবে বলে। কিন্তু যখন এমপি হয়ে যায়, কিন্তু যখন মন্ত্রী হয়ে যায়, তখন কেমন অবস্থা হয় রে মুমিন? তখন কিন্তু রাতের রজনী হয়ে গেলে আপনি আমি ডিস্টার্ব করব বলে আমার ওই এমপি মন্ত্রী সাহেব মোবাইলকে বন্ধ রাখেন কিনা? মোবাইলকে বন্ধ করে রাখলো, ঘুমের ডিস্টার্ব যেন আমার না হয়। আমাকে কেন এত বেশি বিরক্তকর করা হবে? সকাল 10টা বাজে, তারপরও মোবাইল চেয়ারম্যানের খুললো না। কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার আমার জন্য ঘুমান না। কিন্তু আমার আল্লাহকে তুমি আমি ডাকি না, আমার আল্লাহকে আমরা স্মরণ করি না। সারা রাত চেয়ারম্যানের বাসার সামনে গেটে অপেক্ষায় করলেন, ডাকলেন, আপনার বিপদ সারিয়ে গেল, চেয়ারম্যান বাগির হইল না, এমপি সাহেব বাগির হইল না। সব শেষ হয়ে যায়, এরপরে মোবাইল খুললো। কি ব্যাপার? আমার দুঃখের সময় আপনি সাড়া দিলেন না, আপনার কষ্টের সময় আপনি সাড়া দিলেন না। আর কত সাড়া দেব, কত জনের ডাকে সাড়া দিব? কি হয়েছে এখন বলে দাও, আসেনি নাই? কিন্তু সবাই কিন্তু এমন নয়। কিছু ভালো চেয়ারম্যান আছে না নাই? আমাদের পাশে একজন বসিয়া আছে, তিনিও তো চেয়ারম্যান ছিলেন। কেমন একজন ব্যক্তি, অনেক জায়গায় ভাইদের নাম উচ্চারণ হয়, তারা নামাজ পড়ে, সবকিছু ইসলামী হুকুমত আদালতে দৃষ্টিভঙ্গিমায় সবকিছু আদায় করিয়া থাকেন। এইরকম ন্যায়ের চেয়ারম্যান যদি হয় তাহলে ঠিকই জনগণ সাড়া পাবে। এছাড়া যদি জেনারেলের মাঝে যদি বেইনসাফি তৈরি হয়ে যায় তাহলে জনগণ সাড়া পাবে না। কথা বলেন ঠিক কিনা? যে বিষয় বলতে চেয়েছিলাম, ওই আল্লাহ তাআলা ঘুমান না। আপনি আমার জন্য তাকায়া থাকেন। আমার আব্দুর রহিম, আমার আব্দুল করিম কখন যেন ডাক দিবে আমারে, আমি সাড়া দেব আমার বান্দার ডাকে। দুনিয়ায় মায়ের আদর কেমন? মায়ের আদর মহব্বত অনেক বেশি। পৃথিবীর মধ্যে সব থেকে মায়ের আদর সব থেকে বেশি পাওয়া যায়। যদি মা বাবা রাগ করে, বাবা যদি রাগ করিয়া থাকে, দেখা যায় বাবা ধমক দিয়ে বাসার থেকে তাড়াইয়া দেয়, তোমার মতো সন্তানের দরকার নাই, তুমি এখান থেকে চলিয়া যাও, তোমার মতো সন্তানের আমার দরকার নাই। কিন্তু মা
সরাইয়া দিতে পারে না। যখন তারাইয়া দিল সন্ধ্যাবেলায়, সন্তান না জানি কোথায় থাকলো। মা বাসায় টাক লাগাইয়া, বালিশের সঙ্গে মাথা টাক লাগাইয়া চিন্তা করতে থাকে, আমার সন্তান না জানি কোথায়, কোন জঙ্গলে না কোথায়, অন্ধকারে রাতের আধারে আমার সন্তান বসে আছে। মশা না জানে কামড় দিতেছে, না জানে সাপ বিচ্ছু কামড় দিবে। আমার সন্তানকে রাখিয়া আমি ঘুমাবো, এটা আমার মায়ের দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেমন আদর মহব্বত। এক সময় দেখা গেল বাড়ির কাঞ্চা অঞ্চল থেকে একটা আওয়াজ পাওয়া যায়। মা বুঝতে পারলো সন্তান বুঝে কাছে চলিয়া আইছে। বাবা যদি শুনতে পারে আবার হয়তো লাঠি দিয়ে পিটা দিবে, দৌড় দিবে। বুঝতে না দিয়ে বাবাকে সন্তানের জন্য মা ইঙ্গিত দিয়ে বলছেন, দুষ্ট বিড়ালটা আজও বাড়ির পাশে এসেছে, দাঁড়াও আমি যাচ্ছি। এদিকে কি বুঝাইলো? সন্তানকে বুঝাইলো তুমি যাইও না, আমি মা যাচ্ছি, তোমার জন্য দরজা খুলিয়া দেব। সুবহানাল্লাহ। এমন মা মহব্বত, কিন্তু এর থেকেও বেশি মহব্বত তোমার আমার কার বেশি মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই আল্লাহ তোমার জন্য তাকায়া থাকলেন, তোমার আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। ওই আল্লাহ তাআলা সকালবেলা ফজরের সময় তোমার জন্য তাকায়া থাকলেন। সারা রাত নির্ভীকভাবে ঘুমাইলাম, দেখা যায় কত সময় কত বিচ্ছু পোকামাকড় থাকে। আমার আল্লাহ পাহারা দেয়, আমার বান্দা ঘুমায়। আমার বান্দার ঘুমের তোমরা ডিস্টার্ব করবা না, বিচ্ছু পোকামাকড় কানে প্রবেশ করবা না। না হলে কত সময় দেখা যায় তোষকের তল থেকে বিচ্ছু বাহির হয় কিনা। কিন্তু কানের মাঝে কেন গেল না? নাকের ছিদ্র দিয়ে কেন প্রবেশ করলো না? বোঝার বিষয় রে মুমিন, তোমার আমার জন্য আমার আল্লাহ পাহারা দিলেন। ডিস্টার্ব দিও না। আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করবে, কিন্তু তাকে বান্দা করলো, ফজরের নামাজও পড়লো না। আমার বান্দার রিজিক আল্লাহ বন্ধ করলো না। দুপুরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে বলে এমনি ভাবে আসর গেল, মাগরিব যায়, তারপরও পড়লো না। আমার আল্লাহকে স্মরণ করলো না। ইশার নামাজও পড়লো না। তুমি আমি এত বড় নেমক হারাম, আমার আল্লাহ তোমার জন্য কিরকম কার্যকলাপে উপকার করলেন। রিজিক দেওয়ার জন্য রিজিক দিলেন, এটাই বোঝার জন্য মাকসাদ তোমার আমার আল্লাহ কত বড় দয়ালু। এই জন্য মুমিন, ওই আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। ওই আল্লাহকে তোমার আমার স্মরণ করতে হবে। কেমন স্মরণ করতে হবে? ও আদিতমারি কমলাবাড়ির ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনি। যুবকদের মাঝেও এমন যুবকরা থাকে, তারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আমাদের নবীর নামে কোন রকমের কটূক্তি হবে, অনেক যুবকরা আছে তারা জীবন দিয়ে প্রতিবাদ করার জন্য আছে না নাই? এমন আশিকরা ছিল যুগে যুগে, এখনো আছে, থাকবে। ওই আসহাবে কাহাফের 7 জনের ঘটনা আমরা অনেকে শুনেছি বা অনেকে শুনি নাই। ওই 7 যুবকের ঘটনা কোন কোন রিওয়ায়াত বর্ণনা মতে পাওয়া যায় 3 জন, কোন কোন বর্ণনা মতে পাওয়া যায় 5 জন, কোথাও কোথাও পাওয়া যায় 7 জন। তার সঙ্গে একটি ছিল কুকুর। কি ছিল? এই কুকুর সহ 8 জনের হিসাব পাওয়া যায়। তারা বন জঙ্গলের মাঝে যায়। কেন যায়?
ওই জামানায় রোম এবং ফিলিস্তিনের মাঝখানে একটি শহর ছিল, আফসোস শহর। ওই শহরে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা মুসলমান ইমানদারদেরকে বিভ্রান্তি ফেলত, ইমান চুরি করত, যদি ইমান না ভাঙন করত তাদেরকে অনেক রকমের শাস্তি গজব করত, অনেক রকমের জুলুম করত, অনেক রকমের কষ্ট দিয়ে যেত। 7 জন যুবকের টিম সহ যখন অগ্রসর হয়, আসহাবে কাহফ إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আমার নবীকে জানায় আল্লাহ তাআলা আসহাবে কাহফ এমন একটি কঠিন মুহূর্ত, এমন একটি আশ্চর্যজনক ঘটনা, এমন একটি মর্মান্তিক ঘটনা। 7 জন যুবকের ইতিহাস শুনে যান, কাজে লাগবে রে ভাই। আপনিও আমার ঈমান কেমন, তাদের ঈমান আমল ছিল কেমন। এবার যায় বাদশা আয়োজন করলো, মূর্তি পূজার আয়োজন করতে হবে, একটি মেলা আয়োজন করলো, সেখানে মেলার আয়োজনে সকলকে যেতে হবে। কিন্তু যখন মেলার মধ্যে গেল, কয়েকজন যুবক সেখানে অংশগ্রহণ করলো না। একটা যুবক এক গাছের ছায়ার তলায় চলে গেল। এভাবে একজন একজন করে 7 জন যুবক তাদের ঈমান আমল বুঝিয়া আসছে, কালিমাকে গ্রহণ করিয়া ফেলছে। সুবহানাল্লাহ। একজন যুবক গিয়ে গাছের ছায়ায় অবস্থান করল, অবস্থান করায় আর একজন গেল, ভাই আপনি কেন এসেছেন? কয় জালেম বাদশার কাছে থাকবো না, যদি জীবন যায় যাবে, তারপরও শিরকে কাজ আমি করব না, আমি আল্লাহর জন্য ঈমান আনলাম। অপরজনও এমন কথা বলে, অপরজনও এমন কথা বলে, 7 জনে একই কথা বলে। কেউ নাফরমান বাদশার কাছে যাবে না, কেউ নাফরমানের কাছে মাথা নত করবে না। আমার আল্লাহর ঈমান আমলের জন্য পাগল পারা হয়ে গেল। বাদশা বলে 7 জনকে ডাক দাও। 7 জনকে ডাক দেওয়া হইল, সকলকে একত্রিত করা হইল। এরপরে সকলের গার্জিয়ানকে একত্রিত করা হইল। সকলকে একত্রিত করার পর বলছে প্রথম শাস্তি হবে বাবার সামনে নির্লজ্জা ভাবে তাদেরকে অলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ। সন্তানরা বাবার দিকে তাকায়, এমন কাজ কি বাবা হয়ে করতে পারবি? চোখের পানি ফেলায় আমাদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। এই সমস্ত সন্তানদের বাবারও বলিয়া দিল, যদি তোমরা ঈমান ভঙ্গ না করো, কালিমাকে না ছাড়ো, তাহলে তোমাদের ব্যবস্থা নেওয়া হবে, কঠিন ব্যবস্থা। তোমাদের বাবা জানো ওই 7 জনে ছিল অনেক সুনামধন্য ব্যক্তিত্ব সন্তান, এমপি মন্ত্রীর সন্তান, সকলেই ছিল অনেক সুনামধন্য ব্যক্তিত্বের সন্তান। বলছে তুমি যদি ঈমান ভঙ্গ না করো, তোমাদেরকে আমাদের আর্থিক সম্পদ কোনো কিছু দেওয়া হবে না, তোমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করিয়া দেওয়া হবে। এখনো বুঝিয়া দেখো ঈমান ছাড়বা কিনা। তারা এক বাক্যে বলছে ঈমান ছাড়ব না, ধন সম্পদ ছাড়লাম, জীবনকেও যদি বিলিয়ে দিতে হয় জীবন বিলিয়ে দেব, তারপরও ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদা রহে জীবন দিতে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও।
দিনে রহে খোদার পথে, দিনে রহে খোদার পথে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আসেনি রাজি জীবন দিয়া হলো, রক্ত দিয়া হলেও ইমানকে ছাড়ব না। তারাই যুগে যুগে কামিয়াব হয়েছে, কিন্তু যারা ইমান বিক্রি করিয়া কবরে গেছে, ইতিহাসের পাতায় লেখা আছে, ইউটিউবের জামানা, ইমান ছাড়া যারা গিয়েছে কবরে, কবরে লাশের পছন্দ হয়েছে কিনা। ইতিহাস নতুন না, অনেক জায়গায় এখন প্রকাশ পাওয়া যায়। রাস্তার মাঝে কাজ চলে, অমুকের লাশ 28 বছর হয়ে গিয়েছে। চাঁদপুরের ঘটনাও একটি রয়েছিল। 28 বছর পর এখন লাশ বাহির করল, তরতাজা লাশ, লাশের কোনো কিছুই হইল না। আল্লাহ সংরক্ষণ করল, বান্দার ভিতর ইমান ছিল বলে। এই তো ঘুঘু মুন্সির লাশ, কুড়িগ্রামের অহংকার। একজন মুন্সি ছিল, ঘুঘু মুন্সি বলে ডাকিত। তারও তাকে অবস্থা 2 বার করে লাশ উদ্ধার করা হয়। যেমন লাশ তেমনই লাশ, কোন রকমের কাপড় পর্যন্ত ছেড়ে যায়নি। সুবহানাল্লাহ। তাহলে আর কি দেখতে হবে তোমার আমার জন্য? ইমানকে মজবুত করার জন্যে তুমি আমি ইসলামের জন্য কতটুকু কি বিরাজ করলাম, তুমি আমি ইসলামের জন্য কতটুকু কি কাজ করলাম, নবীর জন্য কতটুকু কি কাজ করার জন্য চেষ্টা করলাম। স্বল্প সময় শেষ করে দেব রে মুমিন। এসেছি কিছু অল্প কিছু কথা বলিয়া যাই, মনের হৃদয় থেকে কথাগুলো শুনবো। প্রতিটি সেকেন্ড যাচ্ছে, সময় যায়, আমার আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা দেখতেছেন। বাসার মাঝে গেলে ঘুমায় যেতেন, অনেকে আছে মোবাইল নিয়ে সময়টা নষ্ট করতে। আজকের এই যুবকদের মাহফিলে এসে 2-4 কথা শুনে যদি হৃদয়ের মধ্যে একটু টাচ পায়, হতে পারে তোমার আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা কেমন ছিল? 10 জন বাহিনীকে আল্লাহ রাসূল পাঠায়া দিলেন, কিন্তু কাফের মুশরিকদের সামনে যখন পড়িয়া গেল, এমন ভাবে তারা আক্রমণ করার চেষ্টা করলো। পাহাড়ের দিকে ওঠে, উপরে ওঠে, উঠতে উঠতে নামতে বলতে বলতে 7 জনকে সেখান থেকে শহীদ করিয়া দিল। আর থাকলো 3 জন। 3 জনের মধ্যে যখন বলল এখনো সময় আছে, নামো, নামলে তোমাদের জীবন তোমরা ভিক্ষা পেতে পারো। কিন্তু বেঈমান কাফের মুশরিকদেরকে সাহাবায়ে কেরাম কখনো বিশ্বাস করতে পারতেন না। কারণ হচ্ছে তারা সব সময় মুনাফিকি করতেন, সব সময় সমস্যা করতেন, ওয়াদা করতেন, খেয়ানত করে কাজ করতেন। তারপরও যখন তারা 3 জন নামলো, সেখান থেকে 2 জনকে শহীদ করিয়া দিল। 1 জন থাকলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসার মধ্যে নিয়ে যাওয়া, জিম্মি করে কাফের মুশরিকরা সকলে তাকে নিয়ে গেল। এমন নির্যাতন করলো, কেমন নির্যাতন অবস্থা করলো। তারপরও নিজের জীবনকে বাজে রাখিয়া কাজ করলো। নিজের জীবন যায় যায়, তারপর আল্লাহর নাম ছাড়ছে না, তারপর ঈমানকে ছাড়ছে না, তারপর কালিমার জিকির অন্তর থেকে ছাড়ছে না। আল্লাহর জন্য পাগল হয়ে গেল। এখন তো যদি জিকির করা হয়, অনেকে অনেক রকমের ষড়যন্ত্র তৈরি করিয়া ফেলে। অমুকে এমন ভাবে জিকির করে, তমুকে তেমন ভাবে জিকির করে। কিন্তু এই সমস্ত এশকারওয়ালা পার্টিদেরকে দেখবেন কোনদিন আল্লাহর নাম তাদের জবানে নাই। কথা বলে ঠিক কিনা?
যারা করে তারা তো করে, মিথ্যা অহংকারের কিছু নাই। ওই পর্যন্ত তোমার ঈমান আকীদাকে তোমাদের মজবুত করলে বুঝে আসবে আল্লাহ তাআলার জয়গান যখন শোনা হয় বান্দাদের মন হৃদয় কেমন করে। অনেক ভক্তরা আছেন তাদের হৃদয় এত নরম, তারা আর টিকসাই দিতে পারে না, সঙ্গে সঙ্গে লাফাইতে লাফাইতে অনেক সময় বেহুশ হয়ে যায়। কিন্তু এটা নিয়ে অনেকে তিরস্কারি করে। আমার নিজের চোখে আমি দেখেছি। আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় যখন পড়ালেখা করি, নানুপুর মাদ্রাসার বয়ান যখন হয়, ওই জমিরউদ্দিন সাহেবের ভাই বেলাল সাহেব উনি যখন বয়ান করলেন, ওই ময়দানের মাঝে দেখলাম একজন যুবক জেনারেল ব্যক্তি আমার সামনে, তার বয়ানের আসরে এমন ভাবে লাফাইয়া পড়ল, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল রে ভাই। এটা আসলে আমি মনে করি তারা সচক্ষে না দেখলে তাদের হৃদয়ে বুঝে আসবে না। এটা আসলে কোনো লোক দেখানো নয়, এটা আল্লাহ তাআলার হৃদয়ের সঙ্গে তার হৃদয় লেগে গেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত ভাইদেরকে নেটকারি করা যাবে না। ওই সমস্ত স্থানে পৌঁছতে গেলে তোমার আগে সেই পর্যন্ত সেই আশিক মাশুকের হৃদয় তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। আমাদের পীর সাহেব হুজুর ফজলুল করিম সাহেব মরহুম, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচু মাকাম হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। এখন যদি আমি বলি ঘটনা, অনেকে মনে করবে হুজুর মনে হয় ইউটিউব ভাইরাল করার জন্য বলতেছে, কিন্তু ভাই আমরাও ইলম আমল শিখেছি। একটা বিভ্রান্ত কথা দিয়ে এই কথাটা যতদিন চলতে থাকবে, যদি আমার মিথ্যার আছর থাকে তাহলে আমাকে এটার শাস্তি ভোগ করতে হবে। এই ইলম আমাদের বুকে আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জামানা আমি ছিলাম ছোট্ট, 6 থেকে 7 বছর বয়স। এমন বয়সে মাদ্রাসা পড়ি। ফজলুল করিম সাহেব উনি এসেছিলেন লালমনিরহাটে। আমার বাবা ওস্তাদ সহ আমাকে নিয়ে গিয়েছেন সেই মাহফিলের মাঝে। আমিও গিয়েছিলাম। 100 টাকা আমাকে দিয়েছিল। তা আমি ওই জামানায় 6 সালের ইতিহাসে 100 টাকার দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? 100 টাকা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে যে আমি ক্যাসেটের ফিতা কিনবো, গজল গায় আইনুদ্দিন আল আজাদ মরহুম, আল্লাহ তাআলা তারও কবরকে জান্নাতবাসী করুক। সকলে বলে আমিন। আর কিছু কেনাকাটা করব, 10 টাকা 20 টাকা এরকম করে। 100 টাকা আমার কাছে অনেক কিছু ছিল ভাই, বাস্তবতা বলছি। জানি না আল্লাহ তাআলা আমাকে হকপথের সঙ্গে লেগে থাকার জন্য একটা ওসিলা মাধ্যম আল্লাহ আমাকে বাইর করে দিয়েছেন। শুকরিয়া। তখন 100 টাকা নিয়ে গেলাম হুজুরের সঙ্গে মুসাফা করার জন্য। অনেক বড় সিরিয়াল, আমি ছোট মানুষ, সেখানেও হামাগুড়ি দিয়ে সেখানে মুসাফার জন্য আমিও তাল মিলালাম, লাইনে দাঁড়ালাম মুসাফার জন্য। তা হুজুরকে একটু হাদিয়া দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে 10 টাকা বা সম্ভবত 20 টাকা এমন একটা অ্যামাউন্ট আমি নিয়ে হুজুরের সঙ্গে মুসাফা করেছি। পরবর্তীতে এসে দেখি আমার 100 টাকার নোটটা নাই। চিন্তায় পড়ে গেলাম। 100 টাকা দিয়ে কত শখ করছিলাম, এরকম মাহফিলে আসাও হয় না, সে টাকাটা মনে হয় ওইখানে দিয়ে ফেলছি। এত খুঁজলাম আর টাকাটা পাইলাম না। অন্যান্য ভাইয়েরা দেখলাম যে তাহারা অনেক কিছু কেনাকাটা করতেছে, আমি আর পারতেছি না, কারণ আমার তো টাকাটা মনে হয় ওইখানে চলে গিয়েছে বা পড়ে গিয়েছে, হতে পারে। পরে চিন্তা করলাম আল্লাহর ওলির কাছে যদি টাকাটা আমার যেয়ে থাকে, যাক আমার সব স্বপ্ন ওইখানেই, আল্লাহর ওলির কাছে টাকাটা গিয়েছে, আমি মনে করি আমার টাকাটা জায়গা মতো গিয়েছে, এই মনে করে আমি ফি সাবিলিল্লাহ বলে হুজুরকে হাদিয়ার নিয়াতে আমি ছেড়ে দিলাম। কিন্তু কি যে নীলাখেলা, কতক্ষণ পরে ওই দোকানের পাশাপাশি গিয়ে আন্দাজে কেন মানে পকেটে হাত দিলাম, টাকাটা এমনি অটোমেটিক বাইর হয়ে আসে। সুবহানাল্লাহ বলি। এটা আসলে মিথ্যার কোনো আশ্রয় না। আমি এত খুঁজেছি, ওই জামানার 100 টাকার মূল্য অনেক বেশি, তাহলে আমি কিভাবে টাকাটাকে খুঁজেছি। যা হোক, আমি সেদিন থেকে একটু ইঙ্গিত পেয়েছি। আসলে এটা আমার বিশ্বাস আনার জন্য একটি ওসিলা তা না, আমি ইঙ্গিত পেয়েছি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন,
আমি একজন হাটহাজারীর ছাত্র, আমি চট্টগ্রামে পড়েছি, চরমানাই পীর সাহেব মাদ্রাসাও আমি পড়ি নাই যে ওনার মাদ্রাসায় পড়েছি এই জন্য ওনার কোনো গান গাইতেছি, বিষয়টা এমনও নয়। আমি আল্লামা শফিক সাহেব রহিমাহুল্লাহ তাআলা ওনার ছাত্র, জুনায়েদ বাবনগরী ওনার ছাত্র, ওইখানে আমি 8 বছর কাটিয়েছি। কিন্তু আসলে হককে হক বলতেই হবে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আমলের নিয়াতে কথাগুলো বুঝতে হবে। এই জন্য কোন মাহফিলে গিয়ে কোন কথাটা আমাদের ভিতরে আসর লেগে যায়, কোনটা আমাদের কাজে লেগে যায়, এটা বলা যায় না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে বলতেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এত পরিমাণের পোকা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার পরে কেমন নির্যাতন করলেন আমরা কি শুনতে রাজি আছি? তাদের ঘটনাগুলো শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়লে আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব, উঠাউঠি করা যাবে না আল্লাহর হস্তে। আমি মুসাফির মানুষ, সকলকে নিয়ে দোয়া করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে যাওয়া হইল কাফির মুশরিকদের সঙ্গে। যে সমস্ত কাফির মুশরিকরা নিয়ে গেল, হারেস নামে একজন ব্যক্তি, তার সন্তান, এই হারেসকে কতল করেছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে। তাকে কতল করে জাহান্নামের স্থানে পাঠিয়ে দিয়েছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তাদেরই সন্তান পেয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার পর কেমন নির্যাতন করলো, বাসার মাঝে নিয়ে যা বান্ধিয়া রাখলো, এমন ভাবে বেঁধে রাখলো, ওয়ালের সঙ্গে তীর মারিয়া এমন ভাবে নটকাইয়া রাখলো। খুবাইবকে খানাও দেয় না, পানিও দেয় না। খুবাইবকে ওই জালেমরা যারা অনেক নির্যাতন করলো, তাদের একটি বোন ছিল, ওই বোনকেও তাকায়া তাকায়া তার শাস্তি দেখে। কিন্তু মহিলা মানুষ একটি মনটি নরম, এমন শাস্তি দেখতে দেখতে দেখা গেল এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটি খুর চাইল। খুবাইব জানে আমার চিরবিদায়ের জন্যে আমাকে জান্নাতের ঠিকানায় চলিয়া যাইতে হবে, আর বেশিক্ষণ সময় নাই। আমার সে আখিরাতের ডাক এসে গেছে, আমাকে যত রকমের শাস্তি দেওয়া হয়েছে আমি আর দুনিয়ায় বেশিক্ষণ বাঁচতে পারবো না, বেশিক্ষণ দুনিয়ায় থাকতে পারবো না, আমাকে বিদায় নিতে হবে। আমার আল্লাহর কাছে একটু সাজগোজ করিয়া আমি আমার আল্লাহর কাছে হাজিরা দিতে চাই। ওই মহিলাকে বলা হইল, আপনি আমাকে একটি খুর আনায়া দেন। একটি খুর আনিয়া যখন দিল, তার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন খুরটা দিল, খুর দেওয়ার পরেই দেখতেছে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ওই মহিলার সন্তান। মহিলা চিন্তা করলো, যাকে এত রকমের আঘাত করা হয়েছে, আমার ভাইয়েরা তাকে যে রকমের আঘাত করেছে, জীবনের শেষ প্রান্তে পৌঁছিয়া দিয়েছে, এমন মুহূর্তে আমার খুবাইবের হাতে আমার খুর দিলাম, আবার আমার সন্তান তার কোলের মাঝে এখন লালন পালনের মতো অবস্থা দেখা যায়। মনে হয় খুবাইব আক্রোশ নিয়ে তার গলার মধ্যে খুর দিয়ে কিছু করিয়া ফেলবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার এমন ছটফট দেখিয়া বললেন, আপনি চিন্তা করেছেন আপনার সন্তান আমার কোলে, তোমার ভাইয়েরা আমাকে কত নির্যাতন করেছে, আর তোমাদের ভাবনা হইল তোমার সন্তানকে আমি জবাই করিয়া ফেলবো। কিন্তু না, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। নিরহে মানুষকে কতল করা, একজন শিশু ব্যক্তিকে, একজন শিশু সন্তানকে নিরহ অপরাধে খুন করা, এটা আমার আল্লাহর শিক্ষা নাই, এটা আমার ইসলামের শিক্ষা নাই। এই সন্তানটা আমার কাছে কোন রকমের অন্যায় করে নাই, অপরাধ করে নাই। এই সন্তানটা কোন রকমের অন্যায় অপরাধ করে নাই,
যে আমি তাকে কতল করব, আমি তাকে কতল করব না। তোমার কোলে যেমন সন্তান নিরাপদ, আমার কোলে তোমার সন্তান ঠিক তেমন নিরাপদ। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আর একটি কথা আকর্ষণিকভাবে বলে শেষ করে দিব। ওই মহিলার একটা ব্যাখ্যা করলেন। মহিলা এক সময় ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পরে সাহাবে কেরাম জিজ্ঞাসা করলো, আমাদের খোবাইবকে, আমাদের খোবাইব ভাইকে তোমরা কিভাবে কতল করেছিলে একটু বলো। সেখানকার দৃশ্য কি, সেই দৃশ্যগুলো বর্ণনা করলো। আর একটি বর্ণনা করলো, আমি খোবাইবের হাতে একটি অলৌকিক জিনিস আমি দেখেছি। কি জিনিস দেখেছো? কয় সময়ের জন্য খোবাইবকে কোন রকমের খানা পানি দেওয়া হয় না, অনহারে তাকে মারার একটি কৌশল অবলম্বন তৈরি হয়েছিল। এমন স্থানও দেখা গেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মাঝে কে জানো এমন টাটকা আঙ্গুর ফল তার হাতে এনে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে দোজখ সে রব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करो, हुर गिलमा जितना नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। আল্লাহর জন্য পাগল হয়ে গেছে কি দুনিয়া, কি জীবন চলে যায় যাক, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। জান্নাতের পাগল নয়, আল্লাহকে যদি পাওয়া যায় জান্নাত ফিরে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই আয়োজন পেয়ে আপনারা কারা কারা খুশি হয়েছে কষ্ট করে আরেকটু হাতকে উত্তোলন করে দেখায় আল্লাহকে। নারায়ে তাকবীর। ঘুমায় গেছেন? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানিয়া কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো সবাই মিলে, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ